আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওহ, আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে 3 বছর চলিতেছে। আল্লাহ আমাকে 7 থেকে 8 বার এই মদিনাতে নিয়ে এসছে। অনেকবার চেষ্টা করছি আমি জান্নাতুল বাকিতে ঢুকবো, কিন্তু কখনো আমি পারিনি। তো আল্লাহ তাআলা আমার এই মনের আশাটা পূরণ করছে। আজকে অনেক চেষ্টার পরে আলহামদুলিল্লাহ আমি ঢুকতে পারছি। তো দিলের যে তামান্না, দিলের যে ব্যথা বেদনা, যে এইখানে লক্ষ সাহাবী ঘুমিয়ে আছে। আমরা হাদিস শরীফে জানি যে 10 থেকে 12 হাজার সাহাবীর এখানে কবর আছে, কিন্তু কোন সাহাবী কোন দিকে ঘুমায় আছেন তার কোনো কথা উল্লেখ নাই, কবরের কোনো নাম নাই। দেখেন, জান্নাতুল বাকিতে শুধু কবর আর কবর। কোন সাহাবী কোথায় ঘুমায় আছে এটা কিন্তু কোনো খণ্ডন করে লেখাও নাই। এখানে এমন একটা জায়গা যে যদি হাদিসের বর্ণনা অনুসারে আমি বলি, অনেক ইমাম চাইছিলেন, ইমাম মালিকও চাইছিলেন যে এই মদিনাতে তিনি থাকবেন, মদিনাতেই মৃত্যুবরণ করবেন। এই মদিনাবাসীর সঙ্গে তিনি হাসর নাসরে তার ডাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি বিচারের দিনে উঠবেন। কিন্তু কতদিন থাকবেন, তার হায়াত আছে কিনা এটা জানার জন্য কিন্তু সে একটা আমল করছিলেন, ইস্তেখারা আমল। হ্যাঁ, তো সেই আমলের মাধ্যমে আমরা জানতে পারছিলাম বড় এক হাদিস, বড় ঘটনা। আসলে মদিনাতে যারা আসবেন কখন খোলা পাবেন জান্নাতুল বাকি? জান্নাতুল বাকি ফজরের পরে, জোহরের পরে অল্প কিছু সময়ের জন্য খোলা থাকে। কিন্তু আমরা যে দূর দূরান্ত থেকে আসি, জোহরের নামাজের পূর্বে আমাদের বাসগুলো ছেড়ে দেয়। এটা রমজান মাস, এই জন্য একটু দীর্ঘতায় সময়ে ফজরের পর থেকে খোলা রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এইভাবে জান্নাতুল বাকিতে ঢুকে বিচরণ করতে পারতেছি। এটা যে কত ভালো লাগতেছে, মনের তামান্না, আমি এটা কাউকে বুঝাইতে পারবো না। এইখানে সকল সাহাবীদের জন্য দোয়া হবে। এখানে ইসলাম ইতিহাসে যারা ঘুমায় আছেন তাদের জন্য আমরা দোয়া করব, নিজের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের ওসিলা আমাদেরকেও জান্নাত দেয়, কারণ এইটার নামই রাখা হয়েছে জান্নাতুল বাকি। তো সবাইকে ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।